আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো নববর্ষ উপলক্ষে আলম সোনা কিন্তু পাঞ্জাবি পরছে। আসলে ঈদের দিন অনেক গরম ছিল, ওই জন্য খুব একটা পাঞ্জাবি পরায় রাখি নাই। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে সকালবেলা, আর পহেলা বৈশাখ, আসলে পয়লা বৈশাখ উপলক্ষে ওর কোনো ড্রেস বানানো হয়নি। তো ঈদের পাঞ্জাবিটাই পরাই দিলাম, যেহেতু ঈদের পাঞ্জাবিটা একদমই নতুন, পরেইনি সেরকম। আর টুপি আর চশমা ও তার বোঝে না, এই জন্য ওকে আর দিয়ে দিইনি। চশমাটা অলরেডি ভেঙে ফেলেছে, যাক সেটা কোনো ব্যাপার না। তো হালুম সোনাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, অবশ্যই মাশাল্লাহ বলবেন, ওর কিন্তু খুব নজর লাগে, এই জন্য সবাই মাশাল্লাহ বলবেন। আর হালুম সোনাকে পাঞ্জাবি পরে কেমন লাগছে সেটাও বলবেন। কি করে দুষ্টামি। আর হালুম সোনা কালকে কি করছে জানেন? কালকে আমি ঘুমাই গেছি 11টার সময়, ও আরেকটা বিড়াল আসছে আমাদের ওই পাশের ছাদে, ওইখান থেকে লাফ দিয়ে চলে গেছে। গলায় দড়ি ছিল যে ও যেতে পারবে না, একটু বাঁধে রাখছি রাত্রেবেলা, যেহেতু জানলা উপরের দিক থেকেও বের হয়, মানে ও কতটা করে। পরে আমি দেখতেছি বাহিরে চিল্লা পারলাম যে কিরে ও কোথায়, দেখি কি দড়ি নাই, ও চলে গেছে দড়ি গলা থেকে ছাড়াই নিয়ে। সেই রাত্রে ওর বাবা শুনলে তো আমারে বকা দেবে, আমি কিচ্ছু বলিনি, আস্তে আস্তে যায়। তারপর দেখি দুইটা মিলে প্রচুর ঝগড়া করছে। আমি সাল্লাহ, যদি কেউ কাউরে থাবা টাবা মারে, ওটাও আরেকজনের পালা বিড়াল, তবে ও সবসময় বাহিরেই থাকে। তারপরে আমি ওরে সেই তাড়াইয়ে নিয়ে আসছি, তারপর চলে আসছি। আমি এই পাশ থেকে এই পেঁয়াজ মারছি ঘরে। আমার মনে হয় কালকে 250 গ্রাম পেঁয়াজ নষ্ট হয়েছে ওর কারণে। কারণ আমি এখন ইট কোথায় পাবো, আর ওই দূরে ইট না মারলে, শব্দ না হলে ওরা কেউ কারো ছাড়ে যাবে না। এবার দূরে মারছি ওদের থেকে পেঁয়াজ, পরে ওই শব্দ শুনে ওইটাও দৌড় মারছে, ও দৌড় মারছে। তারপরে গ্রিল খুলে নিয়ে আসছি, তারপরে এসে ঘুমাচ্ছি। এমন মানে কি ঘুম, এসেই ঘুম, মানে বুঝতেছে যে মাও যদি বকা দেয়। পরে কি করলো, আমি যখন ঘুমাই, আর ওর একটা কি অভ্যাস, আমি যখন ঘুমাবো আমার বালিশ যদি আমি এদিকে ফিরে শুই, আর অর্ধেক থাকবে, অর্ধেকের উপরে ও শুয়ে থাকবে। এবার পরে উঠে আমার ওই সাইডে সরে যায় শুতে হয়। এইটা হলো ওর কাণ্ড কারখানা। ও মানুষের মতো কাণ্ড কারখানা করে। আমার বালিশটা সবসময় নিয়ে নিয়ে আমার বালিশের পরে ঘুমায় থাকবে, আর শীতকালে আমার কম্বলের ভিতরে ঘুমাবে। এই হলো ওর কাহিনী, কারুর কম্বলের ভিতরে যাবে না। এত দুষ্টু ও। আর এখন ঘুমের থেকে উঠেও বুঝছে যে ছাদে নিয়ে যাবে, ওই দরজার সামনে বসে আছে যে কখন নিয়ে যাবে, মানে ওর সেই চিন্তা। তাই বলছে আমি একটু ফ্রেশ হই, যেহেতু আজকে ফজরেও উঠতে পারিনি, শরীরটা একটু খারাপ বেশ কিছুদিন। তো আমি বললাম যে ঠিক আছে, ফজর নামাজটা আমি পরে আদায় করব, তা চলো আগে তোমার ছাদে নিয়ে যাই। তো এখনও সূর্য ওঠে নাই, তো ওকে নিয়ে আসলাম ঘুরাইতে। আজকে পয়লা বৈশাখ, নববর্ষ, তাই পাঞ্জাবি পরায় নিয়ে আসলাম। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো ঠান্ডা আবহাওয়া আসলে ওরে নিয়ে আসলে ওর ঠান্ডা লেগে যায়, যার কারণে মনে করলাম একটা জামা গায়ে দেয়, তো পাঞ্জাবিটাই গায়ে দেওয়াই, এই জন্য পাঞ্জাবি গায়ে দেয় নিয়ে আসলাম। আর হালুমকে যারা ভালোবাসেন অবশ্যই হালুমের জন্য দোয়া করবেন, অবশ্যই ওকে সাপোর্ট করবেন এবং ওকে ভালোবাসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।